ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে বিধবা ভাতা পেলে কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবেন, এরকমই কিন্তু একটা নির্দেশিকা কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম। তো এই বিধবা ভাতা পেলে আপনারা যে অন্নপূর্ণা পাবেন, কত টাকা পাবেন এবং আপনাকে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কোন কোন ডকুমেন্টস লাগবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, আরও বিস্তারিত ব্যাখ্যা জানাবো। এবং আপনার আধার কার্ড, ব্যাংকের বিষয়টা নিয়েও কিন্তু এখানে আলোচনার বিষয় আছে। অর্থাৎ এই বিধবা ভাতা পেলে অনেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবে না। তার কারণ হচ্ছে বিধবা ভাতা পেলেও কিন্তু অন্নপূর্ণা যোজনা অনেকেই পাবে না, তার কিছু কারণ আছে, সেগুলোও কিন্তু আজকে বলবো। তো প্রথমত পয়েন্ট হচ্ছে বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা ভাতা পাবেন, অনেকে পাবেন অনেকে পাবেন না, কারা পাবেন না সেটাও কিন্তু জানাবো, কত টাকা করে পাবেন প্রায় সেটাও কিন্তু জানাবো, কারা আবেদন করবেন এবং আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এই 5টি কোশ্চেন এবং আরও কিছু সাপোর্টিং আপনাদের করা প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। তো দেখুন এখানে কি বলছে, বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা ভাতা পাবেন। অবশ্যই বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা ভাতা পাবেন, তারাই পাবেন যারা হচ্ছেন এটার যোগ্য, অর্থাৎ এখানে যোগ্য, অর্থাৎ এখানে কিন্তু অনেকেই আছেন তারা বিধবা ভাতা পাচ্ছেন কিন্তু অন্নপূর্ণা ভাতা পাবেন না। সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু ক্রাইটেরিয়া ম্যাচ হতে হবে। কি কি ক্রাইটেরিয়া? অর্থাৎ তাদের বয়স কিন্তু 60 বছরের মধ্যে হতে হবে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে তাকে কিন্তু বিধবা হতে হবে, সেটা কিন্তু প্রমাণ করতে হবে, তাকে কিন্তু সেটা প্রমাণ করতে হবে। এবং তৃতীয় কথা হচ্ছে তাদের যে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেটটা কিন্তু তাদের লাগবে। তো এই সমস্ত বিষয় কিন্তু লাগছে, যদি অনেকেই পাবেন এবং অনেকেই পাবেন না। যারা যারা পাবেন, যারা যোগ্য, তারা কিন্তু এখানে টাকাটা পাবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কত টাকা পাবেন। দেখুন এখানে প্রায় 1,500 থেকে, আপনারা কিন্তু অনেকেই জানেন যে প্রায় কিন্তু 1,500 টাকা পান আপনারা বিধবা ভাতায়, এবং অন্নপূর্ণা ভাতায় প্রায় কিন্তু 3,000 টাকা দেওয়ার সম্ভাবনার কথা কিন্তু বলেছেন। এখানে আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু অলরেডি কিন্তু 3,000 টাকা করে দেওয়া চলছে। সেই 3,000 টাকা দেওয়ার সাথে সাথে আপনাদেরকে কিন্তু এই 1,500 টাকার পাশাপাশি আপনাদেরকে কিন্তু 3,000 টাকা দিতে পারে। তো টোটাল কিন্তু মাসে আপনারা কিন্তু প্রায় 4,500 কিন্তু টাকা, অ্যাপ্রক্স টাকা কিন্তু আপনারা তুলতে পারবেন। তো তো এটা একটা সবথেকে বড় ব্যাপার। এবং এখানে কারা আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে কিন্তু সম্পূর্ণভাবে যারা 60 বছরের কম বয়স, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সেই 60 বছরের কম বয়সী মহিলারা। এবং এখানে কিন্তু আরও জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আপনি আবেদন করতে হলে কিন্তু আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে একবার বলে দিই। আবেদন করতে হলে কিন্তু আপনার লাগবে এখানে আই কার্ড, আধার কার্ড, আপনার আই কার্ড, আইডি কার্ড, আধার কার্ড, আধার কার্ড, তারপর আপনার ডেথ সার্টিফিকেট, তারপর আরও কিছু লাগবে। এবং অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু আরও যে ক্রাইটেরিয়া, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাংকের পাসবুক, এবং সেই ব্যাংকের পাসবুকের ব্যাংকের যে নাম্বার, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কিন্তু আপনার আধার লিঙ্ক বা আধার কেওয়াইসি থাকতে হবে। আধার কেওয়াইসি না থাকলে কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বাড়ির কোনো বা জমির শতাংশ, সেই জমির পর্চা লাগবে। যাদের নেই তাদের নেই, কিন্তু যাদের আছে তারা কিন্তু লাগবে। কিন্তু যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা কি পাবেন? ট্রাইব্যুনালে হলে কিন্তু তারা পাবেন, ট্রাইব্যুনালে হলেও তারা পাবেন কিন্তু এখানে কিন্তু পাবেন। তো আবেদন করতে এই ডকুমেন্টসগুলো কিন্তু রেডি করুন। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যে আবেদন করতে যে ডকুমেন্টসগুলো লেগেছিল, সেগুলো কিন্তু আপনার পার্শ্ববর্তী কারোর কাছ থেকে আপনারা কিন্তু আরও ডিটেলসে জিজ্ঞাসা করে নিতে পারেন। এবং এগুলো নিয়ে কিন্তু আপনার পার্শ্ববর্তী যেসব সাইবার ক্যাফে আছে, আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। অফলাইনে ফর্ম ফিল আপ করতে কিন্তু আপনারা কিন্তু টাকা পেতে লেট করবেন। তো অনলাইনে আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের এই মুহূর্তে কিন্তু প্রায় 1,000 টাকা করে দেওয়া হচ্ছে যারা বিধবা ভাতা পান এই আগস্ট মাস পর্যন্ত আপনাদের কিন্তু 1,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে এই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের বলা হয়েছিল যে প্রায় 1,500 টাকা করে কিন্তু দেওয়ার সম্ভাবনার কথা কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন।
তো এই 1,500 টাকা যদি আপনারা পান, এই 1,500 টাকা যদি আপনারা পান সেপ্টেম্বর মাস থেকে, তাহলে কিন্তু প্রায় অক্টোবর মাস থেকে আপনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা প্রায় 3,000 টাকা অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনারা পেতে পারেন। এটা একটা কিন্তু সম্ভাবনার কথাই বলছি, এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যতদিন না সরকারি কোনো নোটিফিকেশান বা সরকারি কোনো ঘোষণাপত্র আসছে ততদিন কিন্তু আপনারা এই বিষয়টা নিয়ে বুঝতে পারবেন না। তো এখানে আরেকটা জিনিস, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, আমরা যে 5 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছি, দেখুন ফর্ম ফিল আপ শুরু হবে এই মুহূর্তে। আপনাদের কাছে বলার যে এই ফর্ম ফিল আপ শুরু হতে কিন্তু একটু টাইম লাগবে। আগস্ট মাসের লাস্ট উইকে কিন্তু এই ফর্ম ফিল আপ হওয়ার একটা বড় চান্সেস রয়েছে। আপনারা যারা বিধবা আছেন, যারা বিধবা ভাতা অলরেডি পাচ্ছেন, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেন। এবং ইতিমধ্যে কিন্তু আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, যারা কিন্তু অন্নপূর্ণা বিধবা ভাতা সবাই পেলেও কিন্তু অন্নপূর্ণা ভাতা পাবে না, অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তার কারণ হচ্ছে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না। কিছু কিছু সরকারি নোটিফিকেশান আসলে সেখানে যে ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনার কোন ক্রাইটেরিয়ার সঙ্গে মিলছে, আপনার বয়স বা আদার্স ওয়াইজ যে জিনিসগুলো সেগুলো মিলছে কিনা, সমস্ত বিষয় কিন্তু দেখার পরে তারপরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে কিন্তু এখানে কিন্তু ন্যূনতম আপনার বয়স কিন্তু ন্যূনতম এখানে কিন্তু হতে হবে 18+ বয়স হতে হবে। এবং সবথেকে বেশি বয়স হচ্ছে 60-র মধ্যে, অর্থাৎ 59, 18 থেকে 59 বা 60 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন, তারপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না। তো বিধবা ভাতা পাওয়া মানেই যে অন্নপূর্ণা ভাতা পাবেন এরকম কোনো গল্প নেই। এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না। আর একটা সবথেকে বড় জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, এই অন্নপূর্ণা ভাতার টাকা আপনারা জানেন যে আগামী 17 তারিখ, অর্থাৎ আগস্টের 17 তারিখ কিন্তু, আর 17 তারিখের পরে কিন্তু দেওয়ার চান্সেস রয়েছে, অর্থাৎ 17 তারিখ থেকে ছাড়বে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলার, যে এই 17 তারিখের পরে কিন্তু এবার থেকে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী খোদ বলে দিয়েছেন। রিসেন্ট কোনো একটা ভিডিও আমরা দেখলাম ক্লিপ, সেই ক্লিপের মধ্যে কিন্তু বলে দিয়েছে। তো যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করুন। আবেদন করতে কী লাগবে সেটা তো আপনাদের বলেই দিলাম। এবং কিন্তু মাসিক আয় হিসাবে আপনারা কিন্তু এই যে ভাতার টাকাটা খুব কমজনই পাবেন, এখানে কিন্তু বেশি জন পাবেন না বলে আমার মনে হয়। কেন বেশিরভাগ কিন্তু 60+ হয়ে গেছে, যাদের বয়স একটু কম আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন কিন্তু ভুয়ো আবেদন কেউ করবেন না। ভুয়ো আবেদন করলে কিন্তু আপনি কোনোভাবেই টাকা পয়সা পাবেন না। তো এই বিষয়টা আপনারা কিন্তু মাথায় রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।